গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 11th মে, সোমবার। বাজে এখন ওই সকাল 6:30টার মতো। এই জাস্ট 15-20 মিনিট হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে এখন সব ঘরের কাজকর্মে হাত দিয়েছি আর কি, এখনও বাইরেটা যায়নি। প্রথমেই চলে এসেছি এখানে কিছু বাসন, মানে গতকাল ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, তো সেগুলো সব রাখাই ছিল। রেখেই দিই, একবারে সকালে যখন মাজি একবারে মেজে ফেলি। ওই ভাগে ভাগে একটু 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 করে করি না। তো এই বাসনগুলো আমিই মাজি, পূজাকে দেই না। কাচের কাপ ঠাপ, গ্লাস, চা খাওয়ার মানে ছাঁকনি, এই কড়াই দেওয়ার ঢাকনা, এগুলো আমি মেজে ফেলি। মিক্সির বাটি, এগুলো আর ওকে দেই না। তো এগুলো কিছু ছিল, এগুলো মাজা হয়ে গেল। কাজকর্ম থাকে টুকটাক হয়ে গেছে। আর এই কাপড়টা দেই কেন, এটা আমার নাইটি। এখানটা পূজা বাসন মাজে, তো তো সাবান জল ছিটে না এই জায়গাটা আসে, এই জায়গাটা। এবার এটা তো কাঠ, এরকম দিনের পর দিন সাবান জল আস্তে আস্তে না নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য এই একটা কাপড় দিয়ে রাখি, ওর বাসন মাজা হয়ে গেলে তারপর সরিয়ে দিই। বাসনের গামলাটা উপরে তুলে দিয়েছি। আর এই যে আমার জন্য চা করলাম, চা নিয়ে বসবো। তাতান এখনও ওঠেনি। ঘর দর গোছানো কমপ্লিট, ওখানে জামা কাপড়ও কাচা হচ্ছে। ইন্দ্র অনেক সকালে বেরিয়ে গেছে, তখন কটা বাজে? 6:30টাও বাজেনি, তখনই আমি উঠে পড়েছি। চাটা এখন খাই। বাজে এখন এই যে 10 মিনিট বাকি 8টা বাজতে। এটা 5 মিনিট ফাস্ট, 7:45 বাজে। রোদ উঠে গেছে বেশ ভালোই। চা খেয়ে আর একটুও বসিনি। এই সময়টা আমি কী করি, চা খেয়ে একটু ফোন টোন দেখি, তারপরে একটু যদি ভিডিওর কাজ থাকে সেটা কমপ্লিট করি। এখন রান্নাঘরে ঢুকি না। এখনও পূজা আসেনি, ওর বাসন এখনও ধরেনি হাতে, মানে বাসনে হাত দেয়নি আর কি, আসেইনি এখনও। তো ও আগে বাসন মেজে ঘর মুছে চলে যায়, তারপরে আমি রান্নাঘরে ঢুকি। কিন্তু আজকের আমি সেই অপেক্ষা করিনি, আগেই সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি। অলরেডি কড়াই দেখেছে বসানো। আমি অলরেডি কাঁকরোল কেটে কাঁকরোল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। আর এখানে আমি ফুলকপি কাটছি, ফুলকপি তরকারি করব। ফুলকপি কাটছি, ফুলকপির মশলাটা করে কাঁকরোলটা আগে ভেজে নেব, তারপরে ফুলকপি আলুর তরকারিটা বসাবো, ভাত করব, ব্যাস রান্না হয়ে যাবে। সকাল সকাল রান্নাটা আজকে আমাকে সারতে হবে, কারণ আজকে তাতানের অ্যাডমিশন করাতে যাব স্কুলে 11-এর জন্য। কাজেই রান্নার ব্যবস্থাটা করে দিয়ে তারপর বেরোবো। যদি একটু প্ল্যান করা থাকে আর যদি মনে প্রবল ইচ্ছে থাকে তাহলে সব কিছুই সম্ভব। দেখো, না হলে কিন্তু আমি আজকে কিন্তু ফাঁকিবাজি রান্না করিনি। মোটামুটি আমাদের ঘরে যেরকম রান্না টুকটাক হয় আমি কিন্তু সেরকমই করেছি, কোনো রকম ফাঁকি দেইনি। তা সত্ত্বেও দেখো আমার কত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল। 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট। আমি এখন রান্নাঘর পরিষ্কার করছি। যদিও পূজারও কাজ হয়ে গেছে, আমি যখন রান্না বসিয়েছি তখনই ও এসছে। তো একদিকে আমি কড়াই খুন্তি নাড়িয়েছি, কারণ কাটা বাটা সব হয়ে গেছিলো, আর একদিকে পূজা এখানে বাসন মেজেছে। তো এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট। আমি তো ভেবেছি আমাকে 11টায় বেরোতে হবে, কিন্তু এখন মেসেজ দেখলাম না, 12টায় টাইম। তো ঠিক আছে, 1 ঘন্টা হাতের সময় আছে। আমি ভেবেছিলাম স্নান করে যাব না, রান্নাটা সেরে দিয়ে চলে যাব, ওখান থেকে তো রোদে পুড়ে আসবো, এসে স্নান করব। কিন্তু হাতে যখন সময় আছে তাহলে স্নান পুজো সেরেই একবারে বেরোবো। কাঁচা ধোয়া হয়ে গেছে, এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি। ঘর দৌড় পুরো গোছানো কমপ্লিট। বাজে এখন সকাল 11টা, সব কমপ্লিট। রান্না বান্না, ঘর বাড়ি গোছানো সব, এমনকি পূজারও কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা। বাসন জায়গা মতো রেখে দিয়েছি। এখানে কিছু বাসন রয়েছে, এগুলো একটু পরে রাখবো, জল ঝরেনি। রান্নাবান্না সেরে গ্যাসের জায়গাও মোছা হয়ে গেছে। আর রান্না করেছি হচ্ছে, ভাত তো আছেই এখানে, আর এখানে 3 জনের 3 টুকরো পেঁপে সেদ্ধ দিয়েছি। আর এখানে আছে কাঁকরোল ভাজা, আর এখানে করেছি ফুলকপি আলুর তরকারি।
আর আগের দিনের একটু পুঁই শাকের চচ্চড়ি ছিল, ওটাও গরম করলাম। ব্যাস, এই হচ্ছে দুপুরে রান্না বান্না। সারা হলে একদিক হয় না, কাজে এদিক একটা কিছু পেতে গেলে একটা কিছু ত্যাগ করতে হয়, কথা আছে না? তো সেটাই। এখন যদি আমি আমার ভিডিওর কাজটা আগে নিয়ে বসতাম তাহলে আমার এগুলো কিচ্ছু হতো না, কিন্তু আজকে আমার এই দিকটা সারাটা খুব দরকার ছিল, কারণ তাতানের আজকে ভর্তির ডেট, অ্যাডমিশন আজকেও আছে কালকেও আছে, কিন্তু আজকেই ভাবছি কাজটা সেরে নেবো, কারণ আজকে ওদের স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেটটা দেবে, আর সেই স্কুল লিভিং সার্টিফিকেটটা ভর্তির সময় লাগবে। কাজে আজকে যখন ওদিকে যাবই সার্টিফিকেটটা আনতে, তো একবারে মানে এক বিল্ডিং থেকে যেই স্কুলেও পড়তো, যেই বিল্ডিংয়ে, স্কুল তো একই, যেই বিল্ডিংয়ে পড়তো সেখান থেকে স্কুল লিভিং সার্টিফিকেটটা নেব, নিয়ে আরেকটা বিল্ডিংয়ে যাব, ওখানে অ্যাডমিশন করাবো। আর অ্যাডমিশনের টাইম হচ্ছে 11টা থেকে 2টো, আর এই সার্টিফিকেটটা আনার টাইম হচ্ছে, প্রথমে আমি জানতাম সকাল থেকে জানতাম 11টা, এখন দাদার মেসেজ দেখে বললো না, এরপরে আরেকটা মেসেজ পাঠিয়েছিল, টাইম চেঞ্জ করেছে 12টা থেকে 1:30টার মধ্যে। তো আমি 12টার মধ্যেই যাব, গিয়ে সার্টিফিকেটটা নিয়ে তারপর ওইখানে যাব অ্যাডমিশন করাতে। তো এই চাপটা রয়েছে, ওখান থেকে কখন আসবো না আসবো কোনো ঠিক নেই। এদিকে ইন্দ্রও তাড়াতাড়ি চলে আসবে, এসে খেয়ে দেও আবার বেরিয়ে যাবে, আমরাও আসবো, এসে খাওয়ার তো একটা ব্যবস্থা করতে হবে। তো তাই জন্য আজকে সকাল সকাল ভিডিওর দিকে না গিয়ে আমি আমার কাজগুলো আগে ঝটপট করে সেরে নিয়েছি, একদম অন টাইমে আছি। যদি ভেবেছিলাম যে 11টা টাইম হলে তাহলে এখন স্নান টান কিছু করতাম না, এখনই বেরিয়ে যেতাম, কিন্তু যখন শুনলাম 12টা টাইম, তো আমার কাছে এখনও 1 ঘন্টা হাতে সময় আছে, তো স্নান পুজো সেরেই বেরোবো। এখন যাবো স্নান করতে, সব কাজ তো হয়েই গেল। আমি না এবার এরকম কয়েকটা শিট মাস্ক এনেছি, এরকম মাস্ক এর আগে আমি কখনো ব্যবহার করিনি, তো তাতানের উদ্যোগেই আনা হয়েছে বলতে পারো। তো তার মধ্যে থেকে তাতান আজকে একটা ইউজও করেছে, এই যে এটা, ঠিক আছে, ওয়াটারমেলন বার্স্ট। কিছুই না, এর ভেতরে যে মাস্কটা থাকে শিট মাস্কটা, ওটা বার করে জাস্ট মুখের মধ্যে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখতে হয়, ব্যাস একটা সুন্দর গ্লো একটা স্কিন দেয়। সত্যিই আজকে তাতান ইউজ করেছিল আর বেশ ভালো রেজাল্টও পেয়েছে, বলছে ম্যাম কি ভালো জিনিস। তো একটা তো ইউজ করেছে এটা, তো এই যে আরও 4টে, এই একসাথেই কম্বো প্যাক ছিল, বেশ ভালো জিনিসটা। এটা হচ্ছে ল্যাকমির ব্লাশ অ্যান্ড গ্লো, সত্যিই খুব গ্লো করে। যদি মনে করো কোনো অনুষ্ঠানে যাচ্ছ, বিয়ে বাড়ি, পুজো কিংবা যাই হোক, তার আগে হাতে সময় বেশি নেই, তো এই শীট মাস্কটা অ্যাপ্লাই করে তারপর কিন্তু মেকআপ টেকআপ করতে পারো, বেশ ভালো কাজ দেয়। আরেকটা জিনিস এনেছি, যা গরম পড়েছে এই গরমকালে এরকম লেমন ফ্রেশ সাবান ইউজ করতে খুব ভালো লাগে। এর আগে আমি একবার এনেছিলাম, এত ভালো লেগেছে, আমি এই জন্য বেশি করে এই একটা বড় প্যাক নিয়ে এসেছি। এটা দেখো একসাথে 6খানা সাবান রয়েছে, এই যে, যেটা আমার অনেক দিন চলে যাবে। আর এটার স্মেলটা এত সুন্দর কি বলবো, অল ডে ফ্রেশনেস, সত্যিই তাই। বাথরুমে স্নান করে বেরোনোর পর বাথরুমটাও যেন একদম সুগন্ধ হয়ে যায়, ফ্রেগরেন্সটা খুব সুন্দর, একদম লাইম ফ্রেশ। স্নান করে বেরোলে মনে হবে না স্নান করে বেরিয়েছে, একটা ফ্রেশ ফিল হয় আলাদা আর কি। এই সাবান লিরিলের, ঠিক আছে, লিরিলের লাইম ফ্রেশ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডাভের হেয়ার ফল রেস্কিউ শ্যাম্পু। এই ডাভের শ্যাম্পু ইউজ করে আমি এর আগে অনেক শ্যাম্পু ইউজ করেছি, কিন্তু এইটা ইউজ করার পর থেকে আমি আর অন্য কোনো দিকে যেতে চাই না, এত ভালো লেগেছে আমার। চুলটা খুব সিল্কি হয়, স্মুথ হয়, হেয়ার ফলও কিন্তু অনেকটা পরিমাণে কম হয়, আর খুব শাইনও হয় চুলের মধ্যে। আমার তো ভীষণ ভালো লাগে। তাতান, আমি, ইন্দ্র, তিনজনেই আমরা এই শ্যাম্পুটাই ব্যবহার করি, তাই জন্যই বড় আমি এরকম 1 লিটারের বোতল নিয়ে আসি, আমাদের অনেকদিন হয়ে যায়। আর যেহেতু এখন গরমকাল, শ্যাম্পু ঘন ঘনই করতে হয় সবাইকে, তাই জন্যই বড় একটা বোতল নিয়ে এসেছি, ঠিক আছে। এই ডাবের ড্যামেজ থেরাপি হেয়ার ফল রেস্কিউ শ্যাম্পু। আর শ্যাম্পু দিলে তার সাথে কন্ডিশনার অবশ্যই মাস্ট। তো এই যে ডাবের এই কন্ডিশনার, এই ডাবের সাথে শ্যাম্পুর সাথে এই কন্ডিশনার দুটো একসাথে যদি ইউজ করা যায় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই যে এই দুটো ইয়াররিংসও এনেছি, তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যাতে পরিষ্কার বুঝতে পারো। সুন্দর ইয়াররিংস, ডিজাইন দুটো এত সুন্দর না কি বলবো। এই যে এই একটা আর এই একটা, ঠিক আছে, এই দুটো ইয়াররিংসও এনেছি।
এই কটা জিনিস আমি এনেছি, আর আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এনেছি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে কিন্তু এখন চলছে গ্রেট সামার সেল, যেখানে তোমরা পেয়ে যাবে 80% পর্যন্ত অফ অন ফ্যাশন অ্যান্ড বিউটি প্লাস 10% এক্সট্রা ক্যাশব্যাক ফর প্রাইম। কাজে অ্যামাজনে গিয়ে ট্রাই করতে পারো, প্রচুর ডিসকাউন্ট চলছে এখন, সামার সেল চলছে। আর তোমরা যদি চাও আমি যে জিনিসগুলো নিচ্ছি সেগুলো নিতে, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করতে পারো। কাজে হাতে সময় আছে, অসুবিধা নেই। জানা ঠান্ডা সব দিয়ে দিলাম, কারণ না বলা যায় না, বৃষ্টির ওয়েদার যখন তখন নামতে পারে। বারান্দা যদিও জামা কাপড় মেলা, ও বৃষ্টি আসলে ভিজবে, কিছু করার নেই। তো চলো, রেডি হয়ে নিয়েছি, পুরো কাঠফাটা রোদ। সকালের দিকে একটুখানি মেঘলা মেঘলা করেছিল, ভাবলাম কি এরকম ওয়েদারটা থাকলে বেশ ভালো হয়, বাইরে বেরোবো। তো এখন বেশ ভালো রোদ উঠেছে। তো তাতা নদীকে রেডি হচ্ছে, আমাদের দুজনেরই স্নান টান সারা, আমার স্নান পুজো কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। দেখেও যেন ভালো লাগছে, শান্তি। ইন্দ্র চলে আসলো, ও ওর মতো খেয়ে নেবে, আর আমরা যখন আসবো আমরা ওই যেন এসে খেতে পারি। কাজে কিন্তু আমার ভিডিওর কাজ হয়নি, এখনই 12টা বাজে। আস্তে আস্তে জানি না কতক্ষণ টাইম লাগবে ওখানে এসে, তারপর এডিট করে আপলোড করবো। আজকে ভিডিও ছাতে ছাতে বিকেল হয়ে যাবে মনে হচ্ছে। দেখি, চলো, কিছু করার নেই, এরকম দিন কী আর করা যাবে। তো যাই, আজকে হচ্ছে ভর্তি, মানে আসল কাজ। এই ভর্তিটা করিয়ে দিতে পারলে ব্যাস আমি নিশ্চিন্ত। তবে আমরা যেহেতু প্রথম থেকেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা মিশনেই রাখবো, কাজেই আমাদের আর স্কুল ঘুরতে হয়নি, যে এই স্কুল থেকে ওই স্কুল থেকে সেই স্কুল থেকে ফর্ম তুলে নিয়ে আসা। আমার সময় যেরকম করেছিলাম, মাধ্যমিক দেওয়ার পরই, রেজাল্ট বেরোনোর পরই 3-4টে স্কুল ঘুরে সব স্কুল থেকে ফর্ম তুলে ফিল আপ করে জমা দিয়ে কোন স্কুলে ভর্তি হবো, মানে এরকম একটা ঝামেলা করেছিলাম। কিন্তু ওরটা যেহেতু আমি জানি আমি মিশনেই রাখবো, আমাদের দুজনেরই ইচ্ছা আমি মিশনেই রাখবো, অন্য স্কুলে নেব না। কাজেই আমি শুধু, আমাদের আর স্কুলে ঘুরতে হয়নি, এখান থেকেই অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি। ফোন এসেছিলো কালকে, তো আজকেই ভর্তি করিয়ে দেবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। বাজে এখন 12:30। এই ওদের স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি, ওইখানে ওদের স্কুলের গেট, ওইখানটা একটু ছায়াতে এসে দাঁড়ালাম। কাতান ভেতরে গেছে, ওই আশা করি ওদের হাতেই দিয়ে দেবে। তো সার্টিফিকেটটা নিয়ে আসুক, তারপর ওই আরেক বিল্ডিংয়ে ওদের ভর্তি 11-12, তো ওইখানে যাব। প্রচণ্ড রোদের তাপ। চলে এসছে, ওদের সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে, এখন ফটো তুলছে। দুই বন্ধু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়েছে আজকে। হয়েছে এই স্কুলের লাস্ট ফটো। চলে এসেছি, হ্যাঁ এখানে স্কুলে না। আমি ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম যে স্কুল ড্রেস পরে আসতে হবে, ম্যাম বলেছে না না ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি। তাতান এবার থেকে ওই স্কুল থেকে বিদায় নিয়ে এই স্কুলে এন্ট্রি, এবার থেকে এই স্কুলেই আসবে, রামকৃষ্ণ বিবেকানন্দ। এই অবশেষে আমাদের কাজ হলো এখন। বাবা, প্রায় 2:45 মতো বাজে, সেই কখন এসছি। বাড়ি থেকে বেরিয়েছি 12:10-15 না? হ্যাঁ 15 থেকে এখন হলো। যেমন জল তেষ্টা পেয়েছে তেমন পেয়েছে খিদে। ভাবিস রান্নাটা হয়ে গেছে, স্নান টান সবই হয়ে গেছে, গিয়ে একটু যদি খাবো ব্যাস। এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগছে, চুপচাপ নিরিবিলি ঠান্ডা, গাছপালায় ভর্তি, দারুণ। মাম তোর স্কুলের পরিবেশটা হেবি সুন্দর, কিন্তু ওইটার থেকেও এটা ভালো। বাড়িতে এসে হাত মুখ ধুলা, এই গা ধুয়েছি আমি। মানে আমার না রোদ লাগলে গা হাত পা চুলকায়, তো পুরো চুলকাচ্ছি, পুরো ভালো করে গা ধুলাম। আর এখন খেতে বসেছি। মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছে, হ্যাঁ যেমন জল তেষ্টা পেয়েছে তেমন মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছে। তো আমি জল খাই না, আমি জল খেলে এখন আর খেতে পারবো না, এগুলো এখন ভাত খেয়ে নিচ্ছি। যাই না, আমার অসুস্থ পেট পড়ে যেত। ভাত খেয়ে নিই, তারপরে অনেকক্ষণ তো জায়গা থাকবো, তারপরে বারে বারে জল খাবো। এই জন্য খিদে পেয়ে গেছে। আর আমাদের, আমি এসে দেখছি এগুলো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অলরেডি, একা একা নিয়েই খেয়ে বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমার এখন ওই ডেলিকার রুটিন। আগে যেটা করতাম না, কি করতাম, জামা কাপড় তুলতাম, তুলে এনে রেখে দিতাম চেয়ারে, ও পরে সন্ধ্যাবেলা ভাঁজ করব। কিন্তু এখন আর সেই জিনিসটা করি না, তুলে এনে সঙ্গে সঙ্গেই ভাঁজ করে জায়গা মতো রেখে দিই, তাহলে আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আর সন্ধ্যাবেলা যদি কোনো কারণে ইচ্ছা না করে, কিংবা সময় না পেলাম, কিংবা কোথাও বেরোলাম, কিংবা কেউ আসলো, যাই হোক, তো সেক্ষেত্রে আমার আর প্রবলেম হয় না। ওই দিনের পর দিন জামা কাপড় জমে থাকে, সেই জিনিসটা হয় না।
এই জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এই কাজগুলো আমার থাকে, রান্নাঘরটা গোছানো, খাওয়া দাওয়ার পর টেবিল গোছানো, আর বারান্দায় গিয়ে কী কী জামাকাপড় শুকিয়েছে, কী কী রাখার আছে সেগুলো আরেকটু মেলে দিয়ে আসি, আর যেগুলো তুলে ফেলার মানে ভাঁজ করতে হবে সেগুলো এসে আলস্য করি না, সঙ্গে সঙ্গে ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। বাজে এখন 8:30, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে ঘরদোর একটু গুছিয়ে আমি পুরো ভিডিও এডিট নিয়ে বসলাম। কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসেছিলাম ঠিকই, কিন্তু আমার মধ্যে এতটুকু ক্ষমতা ছিল না যে আমি বসে এডিট করব। এমনিতেই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যখন ভাত খেয়ে উঠে বসি আমার ঘুম পাবে। এমনিতেই আমার প্রচণ্ড ঘুম, আমার একটু ঘুম বেশি। ঠাকুর করুক আমার এখন অব্দি কোনো ঘুমের সমস্যা নেই, খুব ভালো জিনিস, এটা যেন আমার শেষ জীবন পর্যন্ত থাকে। ঘুমের সমস্যা হলে নানা রকম প্রবলেম দেখা দেয়। আমার যখনই শোবো তখনই ঘুমিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, পরিবেশটা দরকার হয়। তো যাই হোক, পারিনি কিছুতেই, অনেক চেষ্টা করেছে যে না এইভাবে হবে না, ভুলভাল হয়ে যাচ্ছে, তার থেকে একটু ঘুমিয়ে নিই তারপরে করবো। তারপর তো ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিলাম, যা বললাম, তারপরে এডিট নিয়ে বসেছি। এখন 8:30 বাজে, এখন আপলোডে বসিয়েছি, আপলোডও হয়ে গেছে, একটু চেকিং বাকি আছে। তারপরে এই যে এখন একটু চা নিয়ে বসলাম। তাতান গেছে নিচে, ওর ভাই কালকে উনো খেলা শিখেছে, এখন ভাই নিয়ে গেছে নিচে, বলে চল উনো খেলবো। তো এখন নিচের ঘরে গেছে উনো খেলতে। আর মা আবার নিচ থেকে এখানে তাতানের জন্য পনিরের তরকারি পাঠিয়েছে, পনির পাঠিয়েছে, এখানে কয়েকটা লিচু পাঠিয়েছে, এর মধ্যে 2-1টা লিচু আবার খেলেও তাতান। আর একটা চিপসের প্যাকেট পুজো দিয়ে গেল বিকেলবেলা। তো চলো, রাতে রান্নাবান্নাও করতে হবে, তো চাটা খেয়ে নিই, ভিডিওটা পাবলিশ করে দিই, এখনই করে দেবো। একবার ভেবেছিলাম কি থাক রাত হয়ে গেছে সকালে দেবো, তাহলে না এখন এখনই দিয়ে দিই, তাহলে এটা হিসাব ঠিক থাকবে। আজকে একটু গন্ডগোল হয়ে গেল, তো তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, একটা দিন একটু গন্ডগোল হলো, আশা করছি এরকম আর হবে না। লেট হলেও হয়তো ঘন্টাখানেক লেট হয়, কিন্তু একেবারে রাত্রে আসলে বুঝতেই পারছো একটা ভর্তির ব্যাপার। রান্নাবান্নাটা করে গেছি বলে ইন্দ্রও খেয়ে বেরোতে পেরেছে, আমরাও এসে খেতে পেরেছি, নাহলে কি হতো বলো তো। আর ওই যেহেতু একটু ধকল গেছে, রোদের মধ্যে গরমের মধ্যে পুরো 3 ঘন্টা বাড়ির বাইরে 12টায় বেরিয়েছে, 3টের সময় ঢুকেছি, যা রোদের তাপ আজকে, বাপরে বাপ। তো আর শরীরে দেয়নি, ঘুমিয়ে পড়েছি। তো এখন ভিডিও ছাড়বো, পাবলিশ করবো। আমাদের ইন্দ্র একদমই রুটি খেতে চায় না, রুটি ওর একদমই পছন্দ না, তেমনই আমার আবার রুটি পছন্দ। রাত্রেবেলা একটু রুটি হলেই ভালো হয়। তো তাতানো যাই হোক ঠিকই আছে, আমার মতোই হয়েছে, ও রাত্রেবেলা ভাত পছন্দ করে না, এক সময় টাকা বললে খায়, কিন্তু ওরও বেশ রুটিটা হলেই ভালো হয়। তো তাই জন্য আমার আর তাতানের জন্যই আলাদা করে ছিল, ওইটা দিয়ে তাতান এখন রুটি খাচ্ছে, আমার ফেভারিট হয়ে গেছে এটা এবার। আর ইন্দ্রের জন্য বেগুন ভেজেছিলাম, 1 পিস রয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। এই যে ডাল দিয়ে ভাত দিয়ে বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে, 1 পিস রয়েছে বেঁচে। আর খাবো হচ্ছে ফুলকপির তরকারি, আমি এই দিয়ে রুটি খাবো। আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, 11:15 বাজে। তো মাথা থেকে একটা চিন্তা, মানে বিশাল বড় চিন্তা থেকে আজকে উতরালাম। তাড়াতাড়ি স্কুলের ভর্তিটা, এটা একটা চিন্তা থাকে স্বাভাবিক, যে একই স্কুলে থাকে, যেমন 1 থেকে 10 পর্যন্ত কোনো চিন্তা ছিল না, যে না এখানেই আছে, আবার যাবো জাস্ট একটু টাকা দিয়েও হয়ে যাবে, বছরের যে টাকাটা লাগে। কিন্তু এই যে এক স্কুল থেকে আরেক স্কুল নিতে হবে নাকি, মানে এই সব একটা চিন্তা কাজ করছিল। তো সেই চিন্তা থেকে আজকে মুক্তি পেলাম। ফাইনালি দাদানের ক্লাস 11-এ ভর্তি হয়ে গেল, এখানে 2 বছর থাকবে, এখান থেকে 12 দেবে। তারপরে আবার 2 বছর পর আবার নতুন করে চিন্তা, তখন তো আরও বেশি চিন্তা, বাবা কোথায় দেবো, কী করব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।